वंशी विभूषितकरात्नवनीरदाभात् पीताम्बरा तरुणबिम्बफलाधरष्टात् पूर्णेन्दुसुन्दरमुखात् अरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वम् अहं न जाने। শ্রী ভগবানের কৃপায় আমরা আজকে আবার শ্রীমদ্ ভগবত মহাপুরাণে বর্ণিত পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যে বিস্তারিত জীবন কথা দশম স্কন্ধের সেই নবম অধ্যায়ের পাঠ আমরা শুরু করছি। গতদিনে আমরা বসুদেব এবং দেবকীর যে সৌভাগ্য হয়নি, যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এরা তাঁদেরই ঔরসজাত সন্তান, অথচ সেই সৌভাগ্য হল যশোদানন্দ এদের, যারা ভগবানকে সন্তানের মতো সেবা যত্ন করলেন, তাদের কৃপা করলেন এবং ধন্য হলেন। যে সৌভাগ্য বাবা মার ভাগ্যে হলো না, সেটি এদের কেন হলো, এর উত্তর জানতে চেয়েছিলেন রাজা পরীক্ষিত। উত্তরে সুখদেব বলেছিলেন যে ভগবানের আবির্ভাবের পূর্বে যখন ধরিত্রী মাতা ব্রহ্মার কাছে গেছিলেন যে তিনি অসুরদের অত্যাচারে অনাচারে অত্যন্ত পীড়িতা, তার নিরাকরণকল্পে ব্রহ্মা তাকে বলেছেন যে বিষ্ণু আমাকে আশীর্বাদ করেছেন যে তিনি আবার দেহ ধারণ করে পৃথিবীর এই ভার হরণ করবেন। ইতিমধ্যে তোমরা দেবতারা, দেবরমণীরা, তারা সবাই গোকুলে, যদুবংশে বিভিন্ন জায়গাতে গিয়ে জন্ম দাও মানুষ হিসেবে এবং ভগবানের লীলার সহায়ক হও। তখন ধরা নামক একজন অষ্টবসুদের অন্যতম, দ্রোণ যার নাম, তাঁর পত্নী ধরা, এই দ্রোণ এবং ধরা দেবী, এরা দুজন বলেছে আমরা ভগবানকে যেন অপত্য স্নেহে প্রতিপালন করতে পারি, এই সৌভাগ্য যেন আমাদের হয়। ব্রহ্মা বললেন ঠিক আছে, তাই হবে। এরাই কিন্তু নন্দ যশোদা হয়ে জন্মেছেন এবং ব্রহ্মার যে আশীর্বাদ, এবং এরা অত্যন্ত ভক্ত ছিলেন, তাই এই সৌভাগ্যের অধিকারী হলেন। যাই হোক, ভগবানের শৈশবকালের তাঁর বিভূতির কয়েকটির পরিচয় আমরা পেয়েছি, ৬-৭টি ঘটনা। এখন আমরা তাঁর বালসুলভ চাপল্য অর্থাৎ বাল্যলীলার কিছু নিদর্শন আমরা কয়েকটি পাব। এর মধ্যে প্রথমটি হলো, এইভাবে শুরু হচ্ছে, একদিন গৃহের দাসদাসীরা অন্য কার্যে ব্যাপৃত ছিল, তো নন্দগৃহিণী যশোদা নিজেই দধিমন্থনের কাজ করছিলেন। এবং ইতিপূর্বে সুখদেব বলছেন, ইতিপূর্বে আমি আপনার কাছে ভগবানের যেসব বাল্যচরে কীর্তন করেছি, সেই সব অপূর্ব কথা যশোদা স্মরণ করে মনে মনে গান করছিলেন। এবং দধিমন্থন একটু পরিশ্রমসাধ্য কাজই, যারা হাতে কলমে করেছেন তারা জানেন, যারা করেননি তাদের হয়তো আইডিয়া হবে না অতটা। আমরা গ্রামে দেখেছি মায়েদের এই কাজ করতে, খুব পরিশ্রমের কাজ। যশোদা স্থূলাঙ্গী ছিলেন, অত্যন্ত সুন্দরী ছিলেন। দধিমন্থনের সময় তাঁর যে অঙ্গ সঞ্চালন, সেটা খুব মধুর লাগছিল। তার বর্ণনা এখানে সুন্দরভাবে করেছেন সুখদেব, যেন ভক্ত মনের ধ্যানের উপযোগী একটি এমন সুন্দর বর্ণনা আছে। এবং তিনি ঘর্মাক্ত হয়ে গেছিলেন, এবং যেহেতু শরীরের অঙ্গ সঞ্চালনের পরে তার কবরীতে যে ফুল
মালা গাঁথা ছিল, তার থেকে কিছু কিছু ফুল খসে পড়ছিল। শ্রীকৃষ্ণ একটু খেলা করছিলেন, পক্ষান্তরে হঠাৎ তাঁর মায়ের স্তন্যপানের পিপাসা হলো। তিনি এসে ওই ছোট হাত দিয়ে মন্থন দণ্ডটি আটকানোর চেষ্টা করছেন, আর মায়ের কাপড় ধরে টানছেন, অর্থাৎ তাঁর এখন স্তন্যপানের ইচ্ছা হয়েছে। যশোদা সে দেখে হেসে ফেললেন। তারপর মন্থন দণ্ড তাকে সস্নেহে কোলে নিয়ে তাঁর স্নিগ্ধ মুখ দর্শন করতে করতে তিনি তাকে স্তন্যপান করাচ্ছিলেন। এমন সময় ওপাশে একটি পাত্রে দুধ গরম করতে দেওয়া ছিল উনুনে। তো দুধ বেশি গরম হিট পেলে দুধে ফেনা হয়ে যায় এবং ফেনা হয়ে উছলে পড়ে। সেটা দেখা মাত্র তড়িঘড়ি করে যশোদা শ্রীকৃষ্ণকে কোল থেকে নামিয়ে দৌড়ে গেছেন ওই দুধের পাত্রটাকে উনুন থেকে নামানোর জন্য। এটাতে শ্রীকৃষ্ণের খুব রাগ হয়েছে। বাচ্চাদের এটা স্বভাব যে তারা মা বা বাবা যার কাছেই থাকুক, তারা চায় তাদের সমস্ত অ্যাটেনশনটা তাদের দিকেই দেওয়া হবে, এবং সেটা না পেলে তারা নানা রকমের কাণ্ড কারখানা করে, কান্নাকাটি করে, অজুহাত করে, হাত পা ছড়ে, ভাঙচুর করে। এখানেও তার ব্যতিক্রম কিছু হলো না। মা তাকে স্তন্যদান করা অসমাপ্ত রেখে বসিয়ে কোল থেকে নামিয়ে ওই যে দুধের পাত্রটা সামলাতে গেছেন দেখে ভগবানের খুব রাগ হল। তিনি তখন কাছে একটা পাথর ছিল, সেটা দিয়ে দুধের হাঁড়িটা ভেঙে দিলেন। মানে সেগুলো সব পড়ে মেঝেতে গড়াগড়ি গেল। বুঝতে পারলেন কাজটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তখন সেখান থেকে পালিয়ে গেলেন, কয়েকটি ঘর ওপাশে গিয়ে অন্য একটি ঘরের মধ্যে গিয়ে, যেখানে ওই শিকে করে ঝোলানো ছিল মাখন ইত্যাদি সব সেগুলো একটা উদুখল হলো এই হামানদিস্তার মতো একটা জিনিস, কিন্তু বেশ বড়। আগেরকার দিনে ওই ঢেঁকিতে লার্জ স্কেলে করা হতো, কিন্তু বাড়িতে অন্য কাজ করার জন্য, বিভিন্ন মশলা কোটার জন্য বা ধান থেকে চাল বার করার জন্য হামানদিস্তা ব্যবহার করা হতো উঁচু করে। সেটা একটু উঁচু থাকতো, সাথে সাথে 2-3 ফুট উঁচু। তো তার উপরে দাঁড়িয়ে, ছোট হাত তো পাবে না, সেই শিখে থেকে দই নিয়ে সেটা নিজেও খাচ্ছেন, আবার বানরগুলোকে ডেকে খাওয়াচ্ছে। যশোদা তখন একটা লাঠি হাতে নিয়ে চুপি চুপি পেছন দিকে গিয়ে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ প্রথম বুঝতে পারেননি। যখন বুঝতে পেরেছেন, বললেন এ তো তাহলে ধরা পড়ে গেছে, এখন কি হবে? তখন পালাতে আরম্ভ করেছে। যশোদাও তার পিছনে ছুটছেন, এ ঘর সে ঘর করে ছুটতে ডান পিঠা ছেলে। যশোদা ভারী শরীর, সেটা নিতে তার সঙ্গে তো, কিন্তু বেশ খানিকক্ষণ দৌড়ি করার পরে শেষ পর্যন্ত ধরে ফেললেন। ভগবান যখন ধরা পড়ে গেছেন, তখন বাচ্চারা কিন্তু বাবা মাদের বোকা বানাতে ওস্তাদ। ভগবান তো তার শিরোমণি। তখন কেউ খুব ভয় পেয়ে গেছেন, তখন একটু কান্না করে তারপর দু চোখের জল, মানে ভুল করে ফেলেছি তাই বলে মারধর করা হবে এটা চান না, এরকম ভাবটা আর কি। দু হাতে চোখ মুছছেন, আর চোখের যে কাজল ছিল তার হাতে লেগে গোটা মুখময় ছড়িয়ে গেছে। সে দেখে যশোদা হেসে ফেললেন, কিন্তু একটা বাইরে খুব রেগে গেছেন এটা মনে করে বকলেন, বললেন দাঁড়া তোকে সাহায্য করছে। তো লাঠিটা ফেলে দিলেন, বললেন ওকে বড্ড বেশি ডান পিঠে করছে, এবার একটা বেঁধে রাখবে। তখন কিছু দড়ি নিয়ে তাকে, বাচ্চাটাকে একটা ছোট মুঠির সাথে ওই উদুকলের সাথে জড়িয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করছে। এই সময় ভগবান একটি আশ্চর্য কাণ্ড করলেন, যে যশোদা যত জড়ি জোগাড় করে বাঁধছেন, দেখা গেল জড়িয়ে যেই গেট দিতে যাবেন তখন দড়ি একটুখানি কম পড়ে যাচ্ছে, 2-4 আঙুল কম পড়ে যাচ্ছে। আবার দড়ি আনলেন, জুড়লেন, আবার করলেন, আবার আনলেন। ইতিমধ্যে কাছের যারা দাসদাসীরা তারাও কিছু এসে গেছে, বা প্রতিবেশী 1-2 জন এসে গেছে, বলে দড়ি নিয়ে আসো, তারও দড়ি নিয়ে আসো।
প্রচুর দড়ি আনা হলো, সব বাঁধানো হলো, কিন্তু যখনই গিট দিতে যাবেন দেখা যায় একটু দড়ি কম পড়ে যাচ্ছে। যশোদা বললেন, এমন আজব সমস্যায় তো কখনো পড়িনি। জড়াচ্ছেন ঠিকই, যেই গিট দিতে যাবেন তখন আর দড়ি কম পড়ে যাচ্ছে। তো এইভাবে খুব ক্লান্ত হয়ে গেছেন, ঘামছেন। কবরীতে যে মালা ছিল সেগুলো, সেখান থেকে মালা ফুল খসে পড়ছে। অত্যন্ত ক্লান্ত অবসানে বসে পড়লেন। ভগবানের তখন মায়ের এই অবস্থা দেখে তখন নিজেকে, তার বিভূতিকে সংহত করলেন। তখন যশোদা তাকে বাঁধতে পারলেন। বেঁধে শুধু না, সেটার সঙ্গে ওই বড় উদুখলটা সঙ্গে জড়িয়ে বেঁধে দিলেন। সেটা একটু উঁচু জিনিস, ছোট বাচ্চা ওটা টেনে বেশি দূর যেতে পারবে না, পালাবার চেষ্টা করতে পারবে না। তো এই অবস্থায় দিয়ে তখন তিনি অন্যান্য কাজ করতে লাগলেন। তো এই যে প্রশ্নটা হলো, এরপরে একটি অন্য প্রসঙ্গ আসছে। এখানে কয়েকটি তাৎপর্যপূর্ণ কথা শুকদেব পরীক্ষিতকে বলেছেন। পুত্র ভীত হইয়াছে বুঝে যশোদা লাঠি ছেড়ে দিয়ে তাকে বাঁধতে উদ্যত হলেন। শ্রীকৃষ্ণের বিক্রম তিনি জানতেন না। যে বাচ্চাটি ছোট বা জন্মের পর থেকেই সেই পুতনাবাদ, তৃণবর্তবাদ ইত্যাদি কাণ্ড সব হয়েছে, তারপরেও কিন্তু ভগবানের এমনই মায়া, এই বাচ্চাটাকে আমি না ডাকলে, আমি না দেখলে কি হবে, সেটা স্নেহ দিয়ে ভগবান সব ভুলিয়ে দিয়েছে। ভগবানের মুখের মধ্যে দুবার যশোদা ভগবানের বিশ্বরূপ দর্শন করেছেন, কিন্তু তারপরে আবার ভগবান তার মায়া দিয়ে তাকে ভুলিয়ে দিয়েছে। তো এখানেও তার ব্যতিক্রম হলো না, তিনি তাকে বাঁধতে চাইলেন। তো শুকদেব মন্তব্য করছেন এখানে, যার আদি মধ্য অন্ত নাই, জগতের সমস্ত জগতেরই যিনি আদি উৎস, জগতের মধ্যেও যিনি, এবং জগতের অন্তও যাতে গিয়ে শেষ হয়। জগৎ সৃষ্ট পদার্থ, তার আরম্ভ আছে, তার অবস্থান আছে, তার শেষ আছে, কিন্তু ভগবানের আদি অন্ত মধ্য কিছু নেই, তিনি চিরবর্তমান। সেই ভগবান যখন শিশু হয়ে এসেছেন, ভগবানের কি মায়া দেখুন, তার মা তাকে দড়ি দিয়ে বাঁধতে চাইছেন, কিন্তু ভগবান বুঝিয়ে দিলেন যে ভগবানকে বন্ধন করা জীবের সাধ্য নয়। তিনি জীবের অন্য কোনো সামর্থ্যে বাঁধা পড়ার ঊর্ধ্বে, কিন্তু তিনি স্বেচ্ছায় ভক্তের স্নেহের কাছে তিনি বাঁধা দেন নিজেকে। এই হলো ভগবানের মহিমা। বন্ধনের প্রযত্ন বা প্রয়াসে যশোদার দেহ প্রভূত ঘর্মাপ্লুত হয়েছিল। কবরী বন্ধন থেকে পুষ্প সকল খসে পড়ল। কৃষ্ণ মাতার পরিশ্রম দর্শনে দয়াপরবশ হয়ে নিজেই তখন বন্ধন প্রাপ্ত হলেন। ভগবান যদি চান তবেই ভক্ত তাকে পেতে পারে। জ্ঞানীরা তাদের সাধন, তপস্যা, ত্যাগ, তিতিক্ষা ইত্যাদি সহায়ে যুক্তি বিচার করে ভগবানকে পাওয়ার অহংকার করে, তারা ভগবানকে পায় না। এটাই হলো ভক্তি শাস্ত্রকারদের পথ। কারা পায়? ভক্তরা, যারা তার শরণাগত হয়ে তার সেবা করে তাকে অব্লিগেশনে ফেলে দেয়। কারণ ভগবান এতই সাধু সত্তা সম্পন্ন যে তার এতটুকু করলে তিনি তার 20 গুণ ভক্তের জন্য করেন। এই হলো ভগবানের অসাধারণ বৈশিষ্ট্য। কিন্তু আমাদের জটিল মন, আমরা করতে পারি না। তাই বলছেন, হে রাজা পরীক্ষিত, আপনি একথা মনে রাখবেন যে শ্রীকৃষ্ণ নিজেই নিজের বশতাপন্ন। এই ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যে তাকে বাঁধতে পারে, কিন্তু তিনি ভক্তের অধীন। ভক্তের স্নেহ, প্রীতি এবং প্রেমে তিনি নিজেকে ধরা পড়েন এবং ভক্তের দাসানুদাস হয়ে তার সেবা করেন। এমনই মাহাত্ম্য ভগবান। মুক্তিপ্রদ শ্রীকৃষ্ণ হইতে
এই গোপললনা, এই গোপবধূ যে অনুগ্রহ লাভ করলেন, সেই অনুগ্রহ ব্রহ্মা, শিব বা বিষ্ণুর অঙ্কশায়িনী লক্ষ্মীও কখনো লাভ করতে পারেন না। গোপনন্দন শ্রীকৃষ্ণকে ভক্তগণ এইরূপ সহজে লাভ করেন, জ্ঞানীগণ সেরূপ সহজে তাকে লাভ করতে পারেন না। ভক্তিশাস্ত্র সবসময় জ্ঞানীদের একটু খোঁটা দিয়ে কথা বলে। আর সত্যি দ্বৈত ভাবাত্মক সাধনা, তার সঙ্গে যেহেতু মানুষের আবেগ সংযুক্ত থাকে, এর আনন্দ মানুষ প্রত্যক্ষভাবে অনুভব করতে পারে। কিন্তু ভগবানের সাথে জ্ঞান বিচার করে ভগবানের নৈর্ব্যক্তিক স্বরূপ উপলব্ধি করেন জ্ঞানী সাধকেরা, সেখানে ওই একাত্মতা হওয়াতে, দ্বৈত বুদ্ধি না থাকাতে সেই অনুভব সাধারণ শরীর মনের আনন্দ যেভাবে অনুভূত হয় সেইভাবে অনুভূত হয়। তো এই দৃষ্টিকোণ থেকে ভক্তিবাদীরা মনে করেন তাঁরা তত্ত্বজ্ঞানীদের থেকেও বেশি লাভবান। যাই হোক, এ বিচারে আমাদের যাওয়ার দরকার নেই বেশি। তো এরপরের যে ঘটনা সেইটাতে আমরা বলি। এখানে ভগবানকে তো উদুখালের সঙ্গে বেঁধে রেখে অন্যান্য মা যশোদা অন্যান্য গৃহান্তরের কাজকর্মে রত আছে। ছোট ছেলে ওই সময় চেষ্টা করে করে ওই বাঁধা অবস্থাতেই টেনে 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 উদুকলটা ভারী, সেটা সহজে টেনে নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব না। গড়িয়ে গড়িয়ে যেতে যেতে প্রথমে ঘরের বাইরে, সেখান থেকে বারান্দায়, সেখানে কাছেই দুটো বড় বড় গাছ ছিল, খুব বড় বড় অর্জুন গাছ। উল্লেখ আছে যমল অর্জুন, মানে যমজ যেন দুটো গাছ, যমজ ভাই পাশাপাশি বড় হয়ে আছে, বিশাল গাছ। তিনি সেখান থেকে গিয়ে ওই দুটো গাছের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভগবান কেন করছেন ভগবান নিজেই জানেন। করতে গিয়ে একটা সময়ে দেখা গেল দড়িতে টান পড়লো, উদুখাল আটকে গেল। ভগবান যেই উদুখালে টান দিয়েছেন, অত বড় বড় গাছ, যা বোধহয় 10টা করে হাতিও একসঙ্গে বেঁধে দিয়ে টানলেও উপড়াতে পারবে না, পুরো উপড়ে গেল। শিকড় শুদ্ধ উপড়ে গিয়ে বিশাল শব্দ করে ভেঙে পড়ল। আর সেইটা ভেঙে পড়ার সাথে সাথে ওই দুটো গাছ থেকে অত্যন্ত উজ্জ্বল, সূর্যের মতো উজ্জ্বল, দেহকান্তি সম্পন্ন দুজন, মানে দৈব ব্যক্তিত্ব সম্পন্ন উজ্জ্বল পুরুষ আবির্ভূত হল। আবির্ভূত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে। এখন কথা হলো, সুখদেব জানতে চাইলেন এর সূচনা গল্পটি করেছিলেন সুখদেব এই বলে যে বন্ধন কার্য শেষ হলে যশোদা যখন অন্য কার্যে ব্যস্ত হলেন, তখন যমলার্জুন দুটো বৃক্ষের দিকে শ্রীকৃষ্ণের দৃষ্টি পড়ল। তিনি তখন উদুকলটা টানতে টানতে যেভাবে বর্ণনা করলাম গেলেন। তারপরে এই কাজ হলো। সুখদেব বলছেন এই গাছ দুটি সাধারণ গাছ না, কুবেরের দুজন সন্তান। কুবের তো সম্পদের সব থেকে বড় ভাণ্ডারী বলা হয়, যক্ষদের অন্যতম, মানে প্রজাপতিদের অন্যতম। তো কুবেরের দুটো সন্তান ছিল, একজনের নাম নলকুবর আর একজনের নাম মণিগ্রীব। তাই এরা যাতে ধনী লোকের ছেলে যেমন উচ্ছৃঙ্খল হয়, তেমনি এরা গন্ধর্ব, তারা দেবগোত্রযুক্ত, কিন্তু এদের মধ্যে খুব অহংকার ছিল। তো এরা সম্পদের অহংকার এবং দম্ভবশত অত্যন্ত অসংযত জীবনযাপন করছিল। এবং যা করে, পয়সা করি অতিমাত্রায় থাকলে এবং নিজে আয়না করে উত্তরাধিকার সূত্রে পেলে এগুলো আরও বেশি হয় মানুষের মধ্যে। কারণ যারা অর্থ নিজে উপার্জন করে না, তারা অর্থের মর্যাদাও বোঝে না। ওই জন্যে উত্তরাধিকার সূত্রে তারা অন্য কয়েকজন গন্ধর্ব রমণীদের সাথে তারা সব আমোদ প্রমোদ করছিল এবং তারা স্নান করবে। স্নান করতে গেলে সব
কাপড় চোপড় খুলে সব স্নান আদি করছে, যেমন জলক্রীড়া করছে। তো আজকাল আমরা এগুলো সিনেমা টিভির কল্যাণে দেখতে পাই, যেটা 5 স্টার হোটেলে এসব ব্যবস্থা থাকে, যদি কেউ চায় এগুলো। দেখুন আমাদের ইতিহাস পুরাণ বহুকাল হাজার পুরনো, কিন্তু সে যুগেও কিন্তু এই ধরনের যে অসংযত আচার-আচরণ, মানে নির্লজ্জভাবে নারী পুরুষের মেলামেশার দৃষ্টান্ত আমাদের রামায়ণ মহাভারতেও আমরা পাই। তো কুবেরের সন্তানরা এই যখন করছেন, সেই জায়গা দিয়ে হঠাৎই ওই জায়গা দিয়ে দেবর্ষি নারদ যাচ্ছিলেন। তো তিনি প্ল্যান করে কিছু আসেননি, যাতায়াতে হঠাৎ তিনি দেখলেন যেখানে এই করছে। তিনি সেখান দিয়ে যখন যাচ্ছেন, এই মেয়েগুলি তাকে দেখা মাত্র অত্যন্ত দ্রুত জল থেকে উঠে পোশাক টোশাক পরিধান করল। নলকুবর এবং মণিগিরি জল থেকে উঠল, কিন্তু কাপড় চোপড়ও পরল না, কিছুও পরল না। তারা যেন কিছুই হয়নি এমন করে নারদের দিকে চেয়ে আছে। নারদ তখন ভাবলেন যে এরা সম্পদ, ঐশ্বর্য, যৌবন ইত্যাদির দম্ভে এতটাই গর্বিত হয়েছে যে সাধারণ সৌজন্যটুকু এরা ভুলে গেছে। তো এদের একটুখানি বোধটা ফেরানো দরকার। তখন বলছেন, তোমরা এই যে নির্লজ্জের মতো আচরণ করছো, তোমরা দেবগোত্র যুক্ত হয়ে যে অসংযমের পরিচয় দিয়েছ, একজন সন্ন্যাসীর উপস্থিতিতেও তোমরা যে এতটুকু সংকোচ লজ্জা বোধ করে বা ভুল কিছু না করে তোমরা যে এই যে উদ্ধতের পরিচয় দিয়েছ, এর জন্য তোমরা স্থবির হয়ে গাছ হয়ে মনুষ্যলোকে তোমাদের থাকতে হবে বহুদিন। নারদ এটি করলেন এদেরই ভালোর জন্য। তাহলে অভিশাপ দিয়ে নারদ ভালো করছেন কেন? কারণ এখানে একটি সুন্দর কথা বলা হয়েছে যে মানুষ যখনই, নারী কিংবা পুরুষ, এরা যদি বিপরীত লিঙ্গের নারী বা পুরুষের প্রতি অত্যাধিক মানে আসক্তিযুক্ত হয়, এদের হাতে যদি যৌবন এদের থাকে, শারীরিক মানুষের সৌন্দর্য আদি প্রচুর থাকে, এবং অর্থ সম্পদ যদি প্রচুর থাকে, যৌবন, ধন সম্পত্তি এবং অর্থ, এই তিনটে এমন জিনিস যে এটা মানুষের বিবেককে একেবারে নষ্ট করে দেয়। এদের সেটাই হয়েছে। তো এদের সংশোধন করতে গেলে এদের একটা শাস্তি দরকার, এদেরই কল্যাণের জন্য। তাই নারদ তাদের বললেন তোমরা স্থবির হয়ে থাকবে। তাই তারা এই গাছ হয়ে মর্ত্যলোকে থাকলো, এবং সেটা কতদিন থাকলো? 100 দিব্য বৎসর। আমাদের 360 দিন হলে দেবতাদের একদিন হয়। তার মানে দেবতাদের 100 বছর মানে আমাদের 100 গুণিত 100 মানে 10,000 বছর। তারা 10,000 বছর ধরে তারা মনুষ্য লোকে থাকলো এবং গাছ হয়ে অবস্থান করল। এবং এই নন্দ বলল, তারপরে ভগবান যখন ধরাধামে অবতীর্ণ হবে, তখন সেই ভগবানের অঙ্গ স্পর্শে তোমাদের মুক্তি হবে। ততদিন তোমাদের ওই গাছ হয়ে, আজকাল যেমন ইচ্ছা মতো খেয়াল খুশি মতো যেখানে সেখানে গিয়ে এইসব বাঁদরামি করে বেড়াচ্ছে, এই বাঁদরামি করা শাস্তি তোমাদের এটাই। এরাই কিন্তু এই যমলার্জুন বৃক্ষরূপে এখানে এসেছিল। তা ভগবানের অঙ্গ সংস্পর্শে যখন এই গাছ দুটি উপড়ে গেল, তখন এই গাছ থেকে তাদের অভিশাপ থেকে মুক্তি ঘটল, এবং তারা অপূর্ব দেহকাণ্ডটি, এত সুন্দর দেহকাণ্ড যে চারদিকটা যেন উদ্ভাসিত করে দিয়ে তারা এসে ভগবানের কাছে নতজান হয়ে প্রণাম করে ভগবানের স্তব করছেন, সেটি এখানে সুন্দরভাবে বর্ণনা আছে। তো ভগবান কেন এদের মুক্তি করলেন তার কারণস্বরূপ সুখদেব পরীক্ষিতকে জানাচ্ছেন, দেবর্ষি আমার প্রিয় ভক্ত, তার অভিশাপ এই দুই যমলার্জুন বৃক্ষে বর্জন ছিল,
বিদ্যমান। অতএব মহাত্মা নারদের বাক্য সফল করা আমার কর্তব্য। হ্যাঁ, নারদের অভিশাপের মধ্যে আরেকটি অঙ্গও ছিল, যেটি আমরা বলতে ভুলে গেছি। তিনি বলেছিলেন যে তোমরা যেহেতু স্থবির হয়ে অর্থাৎ বৃক্ষ হয়ে মর্তলোকে অবস্থান করবে, কিন্তু তোমাদের এই গন্ধর্ব দেহের থেকে এই দুর্গতি তোমাদের কেন হলো, এই ঘটনার স্মৃতি তোমাদের অক্ষুণ্ণ থাকবে। কারণ এই স্মৃতি অক্ষুণ্ণ থাকলে, যে আমরা এই ভুল করেছিলাম তার ফলস্বরূপ আমাদের দেবর্ষি এই অভিশাপ দিয়েছেন, এই স্মৃতি থাকলে ভবিষ্যতে তোমরা আর অসংযমী হবে না। তো সেইভাবেই ভক্তের কথা ভগবান রাখেন। ভক্তের যে কথা, তার মর্যাদা ভগবান রক্ষা করেন। তার জন্য তিনি এই গাছ দুটিকে উৎপাদন করলেন। তার থেকে তখন তাঁর অঙ্গ স্পর্শে এই জঙ্গলার্জুন এরা মুক্ত হয়ে গেল। মানে মণিগ্রীব এবং নলকুবার, যারা বৃক্ষ অর্জুন বৃক্ষ হয়ে পাশাপাশি অবস্থান করছিল নন্দগোকুলে। তো পরীক্ষিতেরা এখন আলোচনা করে বলছেন যে এই দুই পতিত বৃক্ষ থেকে অগ্নি যেমন সমুজ্জ্বল, অগ্নির আগুনের মতোই সমুজ্জ্বল দুই সিদ্ধ পুরুষ বহির্গত হলেন এবং অপূর্ব শোভায় দিগমণ্ডল উদ্ভাসিত করত অখিল লোকপতি কৃষ্ণ সমীপে উপস্থিত থেকে অবনত মস্তকে কৃতাঞ্জলি পুটে বিনম্র বচনে বললেন। তারপর এখানে ভগবানের সুন্দর স্তুতি আছে করে বললেন, যেমন আমি কিছুটা পড়ছি, আর এই স্তুতির মোটামুটি প্যাটার্নটা আমরা পরিচিত, তাই আমি শুধু পড়ে যাচ্ছি। হে হে মহাযোগী, আপনি প্রকৃতপক্ষে বালক নন, যদিও আপাতত বালক রূপে আপনি অবস্থান করছেন। আপনি সেই আদি পুরুষ, প্রধান পুরুষ, পরব্রহ্ম, যিনি ব্যক্ত এবং অব্যক্তের সমষ্টি স্বরূপ। ব্যক্ত অর্থাৎ যখন তিনি পৃথিবী চতুর্বিংশতি তত্ত্ব সহায় তিনি যখন এই বিপুল বিশ্বরূপে নিজেকে পরিব্যক্ত করেন, সেটা তার ভগবানের ব্যক্ত রূপ। আর এই বিশ্ব যখন নিজের মধ্যে অনুষ্ঠিত করে তিনি নির্গুণ নিরাকার স্বরূপে অবস্থান করেন, সেটিকে তার অব্যক্ত স্বরূপ বলা হয়। আপনি একমাত্র নিখিল প্রাণের দেহ, প্রাণ, আত্মা এবং ইন্দ্রিয়ের অধিকর্তা বা নিয়ন্ত্রক। আপনি অব্যয় ঈশ্বর ভগবান বিষ্ণু। অতএব মহাকাল রূপেও আপনি অবস্থান করেন এবং মহাকাল রূপে এই ব্যক্ত জগৎকে একসময় নিজের মধ্যে আপনি আবার গ্রহণ করেন, যাকে আমরা যেন মনে হয় জগৎ ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলে মনে হয়, তা নয়। এটি আপনার মধ্যেই তখন সংকুচিত হয়ে অবস্থান করে। হে প্রভু, আপনি মহান, সত্য, রজক ও তম গুণময়ী সূক্ষ্ম প্রকৃতি রূপে আপনিই বিরাজমান। আপনিই পুরুষ, আবার আপনি সর্বক্ষেত্রের সর্বযজ্ঞের অধ্যক্ষ। এই গীতার ক্ষেত্র ক্ষেত্রক বিভাগ যোগে ভগবান বলছেন, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্র ইতি অভিধীয়তে এতজ্জ ব্যক্তি তাং প্রাহু ক্ষেত্রজ্ঞম ইতি তদ্বিদু। এই দেহটাই হলো ভগবানের ক্ষেত্র, আর এর ক্ষেত্রের যিনি মালিক তিনিই হলেন জীবাত্মা রূপে ভগবান। জীবাত্মা রূপে এই দেহের অ্যাকচুয়াল প্রকৃত সঞ্চালক বা তিনিই অধিকর্তা। এই প্রসঙ্গ এসছে। আপনার সত্তা সর্বজীবাদের উৎপত্তির পূর্ব থেকেই বিদ্যমান, আবার অংশত এটি জগতের বিবিধ প্রকৃতিজাত যে জিনিস, যা কিছু আমরা ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, সেসব রূপেও চেতন অচেতন, চল অচল। যেমন বৃক্ষাদি চেতন কিন্তু অচল, এক জায়গায় থাকে। পাখি পখালি সচল, তারা স্থানান্তরে যায়। ওই জন্য এদের বলা হয় জঙ্গম, আর একটা হলো স্থাবর। আপনি আমাদের নমস্কার গ্রহণ করুন। যে সকল গুণ আপনা থেকেই প্রকাশ পায়, আপনি সেই সকল গুণে আচ্ছন্ন রয়েছেন। আপনাকে নমস্কার করছি।
যদিও আপনার শরীর নেই, তথাপি অতুল আতিশয্যযুক্ত যে সকল বীর্য দেহধারীর পক্ষে সম্ভব, অর্থাৎ পৃথিবীতে অবস্থিত বিবিধ প্রাণী বা মানুষ বা দেবতা, এদের মধ্যে দিয়ে যে অলৌকিক শক্তি সামর্থ্য প্রকাশ পায়, সেসব আপনারই শক্তি। সেই আপনি সর্বেশ্বর নিখিল লোকের অভ্যুদয় এবং সমৃদ্ধির জন্য বর্তমানে পূর্ণ অবতার রূপে জগতে অবতীর্ণ হয়েছেন। হে পরম কল্যাণময়, হে বিশ্বের মঙ্গলস্বরূপ, আপনাকে আমরা নমস্কার করছি। আপনি বাসুদেব, শান্ত এবং যদুকুলের মধ্যে শ্রেষ্ঠ, আপনাকে নমস্কার করছি। হে সর্বব্যাপী ভগবান, আমরা আপনার দাসানুদাস। দেবর্ষির অনুগ্রহ গুণে আপনার সাক্ষাৎকার আমরা লাভ করলাম, অর্থাৎ আমরা সাধন করে আপনার দর্শন পেতাম না, কিন্তু আপনার পরম ভক্ত দেবর্ষির অভিশাপ দিয়েছিলেন আমাদের, সেটা আমাদের পক্ষে হয়তো একটা দীর্ঘ সময়ের জন্য আমরা স্থবির হয়ে আছি, কিন্তু সেই অভিশাপের ফলস্বরূপে কিন্তু আপনার দর্শন করার সৌভাগ্য আমাদের হলো। কাজেই দেবর্ষির অভিশাপ আসলে পক্ষে আমাদের জন্য আশীর্বাদ হয়ে কাজ করেছে। এই জন্যে মহাপুরুষরা যদি বিরক্ত বা কিছু হয়ে কখনো কাউকে তিরস্কার আদি করেন, এটা মনে রাখতে নেই। কারণ মনে রাখবেন যে তারা স্বার্থশূন্য এবং ত্যাগী। সাধারণত তারা কারোর অকল্যাণ আকাঙ্ক্ষা করেন না। ধৈর্যচ্যুতিবশত কখনো যদি কিছু বলেন, তবে সেটার জন্য মন খারাপ করতে নেই বেশি। অন্তত আমরা আমাদের গুরুজনদের তিরস্কারকে এইভাবে দেখি। হে বিশ্বমঙ্গল, আপনি আমাদের প্রণতি গ্রহণ করুন। আমাদের বাক্য যেন, এইখানে সুন্দর একটি প্রার্থনা নলকুমার করছেন, যেটি আমাদের সকলের আমরা নিত্যকার প্রার্থনা হিসেবে গ্রহণ করতে পারি। আমি অবিকল যেভাবে বর্ণনা আছে সেটি আপনাদের শোনাচ্ছি। হে পরমেশ্বর, আমাদের বাক্য যেন সর্বদা আপনার গুণকীর্তনে রত থাকে, অর্থাৎ এছাড়া অন্য অপকথার বা অপবাদের পিছনে যেন আমরা যেন আমাদের বাক যন্ত্রকে ব্যবহার না করি। আমাদের কর্ণযুগল যেন সর্বদা আপনার মাহাত্ম্য শ্রবণের জন্য ব্যাকুল থাকে। আমাদের হাতগুলি যেন সর্বদা আপনার এবং আপনার পরম ভক্তগণের, একনিষ্ঠ ভক্তগণের সেবাতে নিয়োজিত থাকে। আমাদের চিত্ত, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সবটাই একসাথে বোঝানো হচ্ছে এখানে। আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব যেন সর্বদাই আপনার পাদপদ্মের চিন্তনে থাকে। আমাদের মাথা যেন সর্বদা আপনার পাদপদ্মে নত থাকে এবং আপনার পাদপদ্মকেই পরম আশ্রয় হিসেবে চিন্তা করে এবং আপনার পাদপদ্মে নত হয়। অর্থাৎ জীবনে কিছু প্রতিকূলতা আসলো, বিপদাবাদ আসলো, অমনি মনে হলো ভগবান আমাকে কেন দিলেন না। ভগবানের খেয়ে বসে আর কাজ নেই যে তিনি আমাদের বিপদাবাদ রেখে দেবেন। ও আমাদেরই কর্মের ফল নানাভাবে আসে, আমরা মনে রাখি না তাই। কিন্তু আমাদের কল্যাণ ছাড়া ভগবান আমাদের অকল্যাণ তিনি কখনো চান না। তাই বলছেন, আমাদের মস্তক যেন আপনার আবাসভূত এই বিশ্বের প্রণাম ব্যাপারে এবং দৃষ্টি যেন সর্বদা আপনার বিগ্রহ যেখানে যেখানেই আছে সেগুলির দর্শনে এবং আপনার একনিষ্ঠ ভক্ত সাধু সজ্জন যারা আছে তাদের দর্শনে নির্দিষ্ট থাকে। অর্থাৎ চোখ দিয়ে আমি ভগবানের ভক্ত কিংবা ভগবানের বিবিধ রূপেরই দর্শন করব, কান দিয়ে শুধু ভগবানের লীলাকথা শ্রবণ করব, মুখ দিয়ে ভগবানের লীলাকথার বর্ণন করব বা আলোচনা করব বা সঙ্গীত হিসাবে গাইব। এটাই হবে আমাদের সমস্ত ইন্দ্রিয় যেন ভগবানকে কেন্দ্র করে কাজ করতে থাকে এবং তার থেকে ভিন্ন অন্য জিনিসটা যেন নিযুক্ত না হয়। এই কথা বলে সুখদেব বলছেন, গোকুলপতি ভগবান শ্রীকৃষ্ণ
দড়ির দ্বারা উদুকলে আবদ্ধ ছিলেন। ওই দুই যক্ষ তাঁর স্তব করবার পর তিনি সহাস্যে তাদেরকে বললেন, তোমরা উভয় ভ্রাতা ঐশ্বর্যের অহংকারে মত্ত হয়েছিলে এবং তোমাদের লজ্জাও যেন গত হয়েছিল। দেবর্ষি নারদ তখন তোমাদের প্রতি অভিশাপ দিয়ে তোমাদের এই অধঃপতন রূপ অনুগ্রহ করেছিলেন। তাঁর অভিশাপটা আপাতত তোমাদের দেব শরীর থেকে মনুষ্য শরীর, বৃক্ষ শরীরে এত দীর্ঘকাল প্রায় 10,000 বছর তোমরা কাটিয়েছ ঠিক, কিন্তু এতে তোমাদের কল্যাণই হয়েছে। এ কথা আমি আগেই জানতাম তোমাদের ঘটনা। দিবাকর দর্শনে যেমন মানুষের চোখের বন্ধন থাকে না, অর্থাৎ যখন সূর্য হয়ে যায় তখন আমাদের চোখ থাকলে আমরা কিছু দেখতে পাই না, কিন্তু যখন সূর্যোদয় হয় তখন আমরা আমাদের দৃষ্টি ক্ষমতা যেন ফিরে পাই। তাই বলছেন, সূর্যের দর্শনে যেমন মানুষের চোখের বন্ধন থাকে না, সেইরূপ স্বধর্মনিষ্ঠ এবং আত্মজ্ঞানী অতএব আমাতে আত্মসমর্পণকারী যত মানুষ, যেসব ভক্ত এবং যোগী এবং স্বধর্মনিষ্ঠ মানে ভক্ত সংসারী, তারা আমাকে দর্শন করলে আর তাদের সংসার বন্ধন অর্থাৎ জন্ম মৃত্যু চক্রে বারবার অনুবর্তন করার আর সম্ভাবনা থাকে না। অতএব হে যক্ষতনয়, তোমরা উভয়ে আমাতে একনিষ্ঠ হয়ে নিজ গৃহে অবস্থান করো। আমার প্রতি তোমাদের ভক্তিভাব জেগেছে, সুতরাং তোমাদের আর সংসার সম্ভাবনা নেই, তোমাদের সংসার সম্ভাবনা ঘুচে যাবে। সুখদেব বললেন, হে রাজন, শ্রীকৃষ্ণের এই কথা শুনে কুবের নন্দনদ্বয় অর্থাৎ মণিগ্রীব এবং নলকুবের, এরা উদুখলবদ্ধ কৃষ্ণকে পুনঃ পুনঃ প্রদক্ষিণ করে প্রণিপাত করে এবং আমন্ত্রণ করে উত্তর অভিমুখে যাত্রা করলেন। কারণ বলা হয় উত্তরে সুমেরু পর্বতেই কুবেরের রাজধানী, সেখানেই তারা অবস্থান করেন। এরা গন্ধর্ব গোত্রীয় দেবতা। তো এইখানে আমাদের দশম অধ্যায়। তাহলে আজকে আমরা ভগবানের কৃপায় এই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের নবম এবং দশম এই দুটি অধ্যায় আমরা পাঠ করলাম। আজকে আমরা এখানে শেষ করছি। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তম যৎস্মৃতম তৎসর্বং ব্রহ্মার্পণম ভবতু স্বাহা। মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওম বিধিহীনম ক্রিয়াহীনম মন্ত্রহীনম যদর্চিতম ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণম তদস্তু মে। কর্মণা মনসা বাচা তৎপ্রণান্যগতির্মম অন্তঃসারেণ ভূতানাং দ্রষ্টা তং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।